ফ্রান্সে avec রাব্বানিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস leçon numéro 6। গত পাঠে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো আপনি পাড়া সম্পর্কিত কথা বলতে পারতেছেন এবং অনুমতি নিতে পারতেছেন, বা কোনো জায়গা থেকে আপনি একটা কিছু চাচ্ছেন যে আমি কি এটা পেতে পারি, সে ধরনের কথা বলতে পারতেছেন। যেমন আপনি যদি বলতে চান তা যে আমি কি একটি রন্দেভু পেতে পারি, তো এটা বলতে হবে আর কি। তো আপনাকে যেটা জানতে হবে সেটা হলো je peux মানে হলো আমি পারি, je peux মানে হলো আমি পারি। এখন প্রশ্ন করার জন্য আমাদের সামনে est-ce que বসাতে হয় আর কি। est-ce que je peux আমি কি পারি। তো এখন আপনাদের যা জানতে হবে যে পাওয়াকে কিভাবে ফরাসি ভাষা বলে। পাওয়া হলো avoir, তাই না? avoir, তার মানে est-ce que je peux avoir আমি কি পারি পেতে। তাহলে কি পেতে? একটি রন্দেভু আপনি কি ফরাসি ভাষা বলেন? un rendez-vous। তো এখানে প্রশ্নবোধক দিতে ভুলবেন না। এখন যদি আপনাকে বলে যে আপনি পেতে পারেন, তাহলে কি বলবে? বলবে oui, হ্যাঁ, vous pouvez avoir un rendez-vous। হুম oui, vous pouvez avoir un rendez-vous। এখানে লক্ষ্য করুন, যেটা হলো আমাদের লক্ষণীয় বিষয় সেটা হলো এই যে এসকোটা উঠে গিয়েছে, কারণ আমরা এখানে উত্তর দিচ্ছি, সেখানে উই আসছে। উই মানে হলো হ্যাঁ। আর je peux এর জায়গায় vous pouvez আসছে, কারণ তিনি আপনাকে আপনি বলে সম্বোধন করছেন, সেজন্য আপনি এর pouvoir ভার্বের যে ক্রিয়া রূপটা সেটা হয়েছে। কিন্তু আপনি যদি আমার কথা এখন না বুঝে থাকেন আমি কি বললাম, তাহলে যেই ক্লাসগুলো রয়েছে আগে সেগুলো দয়া করে দেখে আসুন, কারণ আপনি যদি সেগুলো না দেখেন তাহলে পারবেন না। তারপর এখন যদি বলে না আপনি পেতে পারেন না, তাহলে কি বলবে? বলবে নো, vous ne pouvez pas। এটা তো আমাদের নিয়মটা, নো এবং পা। vous ne pouvez pas avoir de rendez-vous। এখানে লক্ষ্য করুন, আমরা দিছিলাম আর রন্দেভু হলো একটি রন্দেভু, আর দো রন্দেভু হলো কোনো রন্দেভুই না। আর এখন মানে আপনাদের বুঝতে হবে যে আপনি যদি নেগেটিভ বাক্য তৈরি করেন, যে নাবাচক যে বাক্য রয়েছে, সেক্ষেত্রে আ বা দে মানে আ গুলোকে দো দিয়ে রিপ্লেস করতে হয় আর কি। তো আপাতত এতটুকুই মনে রাখুন। তো আজকে এটা গেল। আজকে আমরা তারপর যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো দায়িত্ব, কর্তব্য, উচিত বা দরকার ইত্যাদি মানে বাক্যসমূহ প্রকাশ করার জন্য আর কি devoir ভার্বটি ব্যবহার করতে হয়। devoir ভার্ব, devoir মানে হলো দায়িত্ব, কর্তব্য বা উচিত। হ্যাঁ, তো আপনাকে যে জিনিসটা প্রথমেই জানতে হবে সেটা হলো devoir ভার্ব, আমার উচিত, তোমার উচিত, সেগুলো কিভাবে বলে আর কি। তো je dois হলো আমার উচিত, তারপর tu dois হলো তোমার উচিত, il doit হলো তার উচিত, nous devons হলো আমাদের উচিত, vous devez হলো আপনার উচিত বা আপনাদের উচিত বা তোমাদের উচিত, ইল দোয়া হলো তাদের উচিত। তো এখানে এল রয়েছে, ভুলে যাবেন না কিন্তু, যে এখানে যে এল রয়েছে, দুঃখিত, আম, এখানে এল রয়েছে, আবার এখানে কিন্তু এল রয়েছে। হ্যাঁ, তো সেই জিনিসটা আপনারা ভুলে যাবেন না দয়া করে। তো এটা হলো আমার উচিত, তোমার উচিত, তার উচিত আর কি, এই জিনিসটা জানতে হবে। এখন যদি আপনি বলতে চান যে আমার আমার যেতে হবে, মানে এখানে তো দরকার প্রকাশ করতে হবে, তাই না? আমার যেতে হবে, এখানে তো দরকার প্রকাশ করতে হবে, তাহলে তো ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমার যেতে হবে, সেটার জন্য আপনার যেটা জানতে হবে সেটা হলো আলে মানে হলো যাওয়া আর কি। আলে মানে হলো যাওয়া। তাহলে আমার উচিত যাওয়া আর কি, সেটা বলতে হবে। আমার যেতে হবে ফরাসি ভাষা বলে না, বলতে হয় আমার উচিত যাওয়া আর কি। je dois aller, আমার উচিত যাওয়া। এখন যদি আপনি বলতে চান আমার যেতে হবে না, সেক্ষেত্রে বলতে হবে আমার উচিত না যাওয়া। তো এক্ষেত্রে জো এর পর একটা নো বসাতে হয়, মনে আছে আপনাদের নিয়মটা। তারপরে দোয়া, তারপরে পা বসাতে হয়, তারপরে আলে নর্মালি ভাবে বসবে। হ্যাঁ, তো জো নে দোয়া পা আলে, জো দোয়া আলে আমার যাওয়া উচিত, জো নে দোয়া পা আলে আমার যাওয়া উচিত, মানে আমার যাওয়ার দরকার নেই আর কি। তারপর আপনি যদি বলতে চান তো আমার কি যেতে হবে, তাহলে সেজন্য কি করতে হবে? এই যে আপনি যে এইটা রয়েছে না, এটাকে সেম জিনিসটাকে আপনি এখানে লিখবেন, সেটা হলো je dois aller। এবং আপনি যেহেতু একটা প্রশ্ন করতেছেন, তো সবার প্রথমে চলে যাবেন। প্রথমে চলে যাওয়ার পরে এখানে আপনি est que বসিয়ে দেবেন, est que je dois aller, আমার কি যেতে হবে। হ্যাঁ, তাহলে মানে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন আর কি। এটার নিয়ম ওই আগের নিয়মগুলোর মতো একই নিয়ম। তো আপনি যদি এখন বলতে চান যে আমার রান্না করতে হবে, তো সেক্ষেত্রে কি করতে হবে? je dois cuisiner, আমার রান্না করতে হবে, তাই না? এখন আমার রান্না করতে হবে না, কিভাবে বলবেন বলুন? je হলো আমি, নো এটা দিতে হয় আর কি, যে না বাচাও যে বাক্য রয়েছে সেটার জন্য। দোয়া পা আমার উচিত না। হুম, cuisiner, cuisiner,
রান্না করা, আমার রান্না করতে হবে না। Je ne dois pas cuisiner, মানে je ne dois pas cuisiner, আমার রান্না করা ঠিক না বা আমার রান্না করা উচিত না, এর ধরনের কথাবার্তা আর কি। আর est-ce que je dois cuisiner, এটা যদি বলেন est-ce que je dois cuisiner, আমার কি রান্না করতে হবে, est-ce que je dois cuisiner, আমার কি রান্না করতে হবে, তাহলে মানে এইভাবে আপনারা বাক্য তৈরি করতে হবে। এখন যদি আপনি বলতে চান যে আহ, জনাব আমার আমার একটু বাইরে যেতে হবে, মানে আমার একটু বের হতে হবে, ঠিকই বলবেন জনাব আমার একটু বের হতে হবে মনে করুন। তো monsieur মানে হলো জনাব, monsieur, হুম, আমার একটু বের হতে হবে, je dois sortir, je dois sortir, ওকে, je dois sortir, আমার বের হতে হবে আর কি। je dois sortir আহ, pour une minute, 1 মিনিটের জন্য, আমার উচিত বের হওয়া জন্য 1 মিনিট আর কি। তো একটা স্ট্রাকচার আর কি, আপনার ফরাসি ভাষা বলতে হলে যে আপনি শুধু শব্দ শিখলেই হবে না, আপনার শব্দগুলোকে কিভাবে আপনি একটা বাক্যে স্থাপন করবেন সেটার দিকে খেয়াল রাখতে হবে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখতে পারবো। তো আশা করি আপনারা এই devoir verb মানে দায়িত্ব কর্তব্য সেগুলো বুঝতে পেরেছেন। তো এখন যদি আমি বলি, আপনি যদি বলতে চান যে আহ, আমার আমার আপনি, তো আপনার খেতে হবে, এটা কিভাবে বলবেন? তো খাওয়া মানে হলো মজে, তাহলে আপনার উচিত খাওয়া আর কি, আপনার খেতে হবে সেটা বলেন আপনার উচিত খাওয়া, সেক্ষেত্রে বলতে হবে ভু দেবে, আপনার উচিত মজে, আপনার উচিত খাওয়া। আপনার খাওয়া উচিত না মানে আপনার খেতে হবে না, সেটা কিভাবে বলবেন? তো ভু এর পরে নো বসাতে হয়, তারপরে দোবে দোবেই রইলো, তারপরে পা, আর মজে মজেই রইলো, মজে, দুঃখিত। এখন যদি আপনি বলতে চান আপনার কি খেতে হবে, আপনার কি খাওয়া দরকার, তাহলে এখানে এস কে বসিয়ে দিবেন, আর তারপর যেই যে হ্যাঁবাচক বাক্য যেটা সেটাই আর কি। ভু দেবে মজে, আপনার কি খেতে হবে। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী যে ক্লাসটা দিব সেটাতে আমি আপনাদের আর কি আরো নতুন কিছু জিনিসের সাথে পরিচয় করে দেবো। আর আপনারা দয়া করে এই ক্লাসটা দেখার পরে এই 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাস, আর এই 6 নাম্বার ক্লাস আর কি, এই ক্লাসগুলোর উপর আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজের জন্য আপনাদের এক্সারসাইজ নাম্বার 1 যেটা আর কি সেটা দিব। তো এক্সারসাইজ নাম্বার 1টা আপনারা দেখে নেবেন, সেখানে আমরা মানে শুধুমাত্র উদাহরণ করব এবং ট্রান্সলেটিং করব। আশা করি আপনারা উপভোগ করেছেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।